এখন যদি তোমার চ্যানেলে হাজার হাজার সাবস্ক্রাইবার, লাখ লাখ সাবস্ক্রাইবার থাকে, তাও কিন্তু তোমাদের চ্যানেলে তোমরা ভিউজ আনতে পারবে না। হ্যাঁ, ঠিকই শুনেছো তোমরা, তোমাদের চ্যানেলে নোটিফিকেশন কিন্তু ইউটিউব পাঠাবে না। ধরো তোমার চ্যানেল যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদের কাছে ইউটিউব নোটিফিকেশন পাঠাবে না। কিন্তু এখানেও একটা গুড নিউজ আছে। হ্যাঁ, এই গুড নিউজটা জানতে হলে ভিডিওটা তোমাদের দেখতে হবে, কারণ এই যে নোটিফিকেশন পাঠাবে না, এটা কাদের জন্য পাঠাবে না এবং কাদের জন্য পাঠাবে সেটা জানতে হলে তোমাদেরকে এই ভিডিওটা দেখতে হবে, এবং যাদের চ্যানেলে পাঠাবে না তাদের কি করতে হবে সেই সব বিস্তারিত এই ভিডিওর মধ্যে বলবো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও এবং ভিডিওটি শেয়ার করে দিও। তুমি যেরকম এই ভিডিওটা দেখে হেল্প পেয়েছো, অন্যজনের জন্য এই ভিডিওটা দেখে উপকারিত হয়। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। যদি তোমাদের ভিডিওগুলো পছন্দ হয় তবেই সাবস্ক্রাইব করে রাখো, কারণ নতুন নতুন যে আপডেট আসছে সাবস্ক্রাইব করে রাখলেও যে তোমরা ভিউজ দেবে এমনটা কিন্তু কোনো মানে নেই। তো অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে আমার, আগে ভিডিওগুলো দেখো তারপরেই সাবস্ক্রাইব করে রেখো, এবং তোমার দর্শকদেরও বলো যে তোমার ভিডিওগুলো ভালো লাগলে তবেই সাবস্ক্রাইব করুক। জোর করে সাবস্ক্রাইবার বাড়ানোর কোনো দরকার নেই, আমি সেটা ডে 1 থেকে তোমাদের বলি। এখন প্রশ্ন দেখো, ইউটিউবে যে নতুন নতুন আপডেটগুলো আছে এই আপডেটগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। ইউটিউব নিত্য নতুন আপডেট আনছে। এই যে নোটিফিকেশন আসবে না বা নোটিফিকেশন কাদের চ্যানেলে দেবে সেই সব নিয়ে তো না হয় তোমাদের এই ভিডিওর মধ্যে আমি বলছি। তার আগে বলি, যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিয়ে অবশ্যই তোমাদের রেসপন্স করবো। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো দেখো, সবার প্রথম বলি, এই যে আপডেটটা এসছে ইউটিউবে, যে ইউটিউব নাকি নোটিফিকেশন কারোর চ্যানেলে পাঠাবে না। এটা কাদের চ্যানেলে পাঠাবে না? এখন প্রশ্ন, ধরো তুমি কারোর চ্যানেল সাবস্ক্রাইব করেছো, তুমি বহু চ্যানেল সাবস্ক্রাইব করেছো, যেমন আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, আমার ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি। আমি ইউটিউব চ্যানেলে গিয়ে এখানে সাবস্ক্রিপশন অপশনে গেলাম। সাবস্ক্রিপশন অপশনে গিয়ে এখানে তোমরা দেখবে যে এখানে আমি বহু চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রেখেছি, ঠিক আছে? তো এই যে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রেখেছি, এরা যে ভিডিওগুলো আপলোড করে আমার কাছে প্রতিদিন নোটিফিকেশন আসে। তো এই যে নোটিফিকেশনগুলো যখন আসছে, আমি যখন তাদের চ্যানেল দেখছি না, তখন কিন্তু ইউটিউবার আমার কাছে নোটিফিকেশন পাঠাবে না। তো আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, আমার এই যে ভিডিওটা আজকে দুপুরবেলা যেটা আমি আপলোড করেছি, 1 ঘন্টা আগে আমার ভিডিওটা আপলোড হয়েছে। এই ভিডিওটা আমি ক্লিক করছি, তোমাদের অ্যানালিটিক্স অপশনে ক্লিক করে দেখাচ্ছি। দেখো, এই যে ভিডিওটা নোটিফিকেশন থেকে কতজন মানুষ দেখেছে। মেন আমাদের কিন্তু ভিউজটা আসে হচ্ছে ব্রাউজ ফিচার্স থেকে, ঠিক আছে? তারপরে ইউটিউব রেকমেন্ডেশন থেকে মেন আমাদের ভিউজ আসে। তো সেখান থেকে নোটিফিকেশন থেকে দেখো 144 জন মাত্র দেখেছে। আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কত? 64,000 সাবস্ক্রাইবার। তোমরা দেখে নাও, এখানে দেখে নাও আমার চ্যানেলটা আমি তোমাদের দেখাচ্ছি। আমার চ্যানেলে বর্তমানে এখন 64,300 সামথিং সাবস্ক্রাইবার। তো সেখান থেকে মাত্র 144 জন মানুষ নোটিফিকেশান থেকে দেখেছে। বাকি মানুষ কিন্তু নোটিফিকেশান থেকে আমার ভিডিও দেখেই না। সেখানে সাবস্ক্রিপশন ফিড থেকে কিছু মানুষ দেখে, এই যেখানে দেখো সাবস্ক্রিপশন ফিড থেকে 69 জন মানুষ দেখেছে। আদার্স কিন্তু ইউটিউব রেকমেন্ড করে, ইউটিউব নতুন নতুন দর্শকদের কাছে পাঠায়, তাদের কাছে কিন্তু ইউটিউব রেকমেন্ড করে। এইবারে তোমার চ্যানেলে তুমি যদি হাজার হাজার সাবস্ক্রাইবার বাড়িয়েও নাও, তাও কিন্তু তোমার চ্যানেলে ভিউজ আসবে না। সেখানে তোমার ধরো যে দর্শকরা আছে বা তোমার যে অডিয়েন্স আছে, তাদের কাছে ধরো ইউটিউব নোটিফিকেশন পাঠালো। তুমি ধরো ডেইলি ভিডিও আপলোড করছো, তোমার যে রিসেন্ট ভিডিওগুলো ধরো 4টে 5টা 6টা এরকম ভিডিও তুমি আপলোড করে গেলে, প্রতিদিন তুমি তোমার চ্যানেলে ভিডিও আপলোড করছো। তো সেখানে যখন তোমার যে দর্শকটা তোমার ভিডিও দেখবে না, তোমার কাছে নোটিফিকেশন, ইউটিউব তো সবার কাছে নোটিফিকেশন পাঠায়, তো যখন তোমার চ্যানেলের নোটিফিকেশন সেই দর্শকের কাছে গেল, সে ধরো ইগনোর করলো। তো এরকম বহু মানুষ আছে যারা কিন্তু 50-60টা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখে কিন্তু ভিডিও দেখে না। তো সেক্ষেত্রে ইউটিউব একটা নতুন নিয়ম তৈরি করেছে যে তোমার যে নোটিফিকেশন যখন যাবে তোমার চ্যানেলের বা আমার চ্যানেলের নোটিফিকেশনও ধরো তোমাদের কাছে গেল, তো তখন যখন যাবে, তুমি যখন দেখবে না, তখন কিন্তু ইউটিউবার নোটিফিকেশন পাঠাবে না তোমাদের কাছে। আদার্স যে চ্যানেলগুলো আছে, তুমি যে চ্যানেলগুলো রেগুলার দেখছো, ধরো তুমি আমার চ্যানেল রেগুলার দেখছো, বাকি চ্যানেলগুলো ধরো তুমি রেগুলার দেখছো না, তাহলে আমার চ্যানেলের নোটিফিকেশন তোমার কাছে যাবে। সেমভাবে তোমার চ্যানেলের নোটিফিকেশনও সেই দর্শকদের কাছে যাবে যারা তোমার রেগুলার ভিডিও দেখে। আশা করছি এটা ক্লিয়ার করতে পারলাম। এইবার বলি কাদের জন্য এটা গুড নিউজ। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের কাছেও কিন্তু ইউটিউব নোটিফিকেশন পাঠাবে, ঠিক আছে? আর এই যে আপডেটটা ইউটিউবের দেওয়ার এখন মানে কি বা কারণ কি? দেখো, ইউটিউব অ্যাকচুয়াল বোঝাতে চাইছে এটাই যে অনেক ভিউয়ার্স কি করে, এই যে এত নোটিফিকেশন আসার কারণে তারা বিরক্ত হয়ে যায়, এবং বিরক্ত হয়ে কি করবে, নোটিফিকেশন অপশনটাই অফ করে দেবে, যেটা আমি করে রেখেছি। তো নোটিফিকেশন অপশনই অফ করে রাখা, কারণ কি বারবার নোটিফিকেশন আসে, বারবার ফোনের মধ্যে একটাই হয়, এটা ইরিটেট ফিল হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি হবে, যারা ভালো ভিডিও বানাচ্ছে
বানাচ্ছে তাদের চ্যানেলও তো তুমি দেখবে না, এবং যারা খারাপ ভিডিও বানাচ্ছে বা যাদের ভিডিও তুমি দেখো না তাদের চ্যানেলও তুমি দেখছো না। এক্ষেত্রে যারা ভালো কন্টেন্ট দিচ্ছে তাদের চ্যানেলেও ভিউজ ডাউন হচ্ছে। এই প্রবলেমের জন্য ইউটিউব কিন্তু এই অপশানটা অন করেছে। এবারে তোমাদেরকে এখন একটা কাজ করতে হবে, তোমাদের অডিয়েন্সের সাথে কিন্তু এঙ্গেজ করতে হবে। অডিয়েন্স এঙ্গেজমেন্ট যদি তোমরা ভালো রাখতে পারো, লাইক তোমরা কমিউনিটি পোস্ট করতে পারো, লাইভ করতে পারো, লাইভ করেও তোমরা তোমাদের চ্যানেলে এঙ্গেজমেন্ট বাড়াতে পারো। তারপরে তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের যে অডিয়েন্সগুলো তোমাদেরকে কমেন্ট করে সেই কমেন্টের রিপ্লাই দিতে পারো, তাহলে অডিয়েন্স এঙ্গেজমেন্ট তোমরা ভালো পাবে। অ্যাকচুয়াল কিন্তু নতুন চ্যানেলে বা তোমরা যারা ভিডিও আপলোড করছো তোমাদের চ্যানেলে ভিউজ কম আসে, তোমরা কিন্তু কমেন্টগুলোর প্রত্যেকটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে। আমি কিন্তু আগে প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করতাম। যদি রিপ্লাই না দিতে পারো পার্সোনালভাবে তোমরা একটা হার্ড রিয়েক্ট দিয়ে দেবে, ঠিক আছে, একটা লাভ রিয়েক্ট দিয়ে দেবে, সেখানেও কিন্তু অডিয়েন্সের কাছে একটা নোটিফিকেশন যাবে, তোমার চ্যানেলটা কিন্তু অডিয়েন্সের চোখে পড়বে, ঠিক আছে। নোটিফিকেশন বারে কিন্তু তোমার অডিয়েন্সের মানে নোটিফিকেশন যে সেকশনে ইউটিউবের যে নোটিফিকেশন বার আছে সেখানে কিন্তু নোটিফিকেশন যাবে সেই অডিয়েন্সের কাছে, তোমার কমেন্টটা যে তুমি তার রিপ্লাই দিয়েছো সেই রিপ্লাইটাও তোমার চোখে পড়বে, এবং অডিয়েন্স কিন্তু ভাববে যাক এই চ্যানেলটা আমাকে রিপ্লাই দিল, যাক এই চ্যানেলটা আমি এবার থেকে দেখবো। এরকমও কিন্তু হয় অনেক সময়। এইবার বলি কাদের জন্য এটা বেনিফিট, এই যে নোটিফিকেশন অপশন যারা রেগুলার ভিডিও আপলোড করে তাদের জন্য তো বন্ধ হবে, কিন্তু যারা ইরেগুলার ভিডিও আপলোড করে তাদের এরকম কোনো নিয়ম জারি হবে না। যারা ধরো মাসে 2টো 3টে সপ্তাহে একটা এরকম ভিডিও আপলোড করছে তাদের জন্য কিন্তু এই নিয়মটা লাগু হবে না, তাদের চ্যানেলে যেরকম নোটিফিকেশন যায় সেরকমই নোটিফিকেশন আসবে। এখন তোমাদের একটাই প্রশ্ন যে তাহলে আমরা কি করবো দিদি? আচ্ছা, তোমরা অনেকেই একটা জিনিস করো না, যেটা আমার চ্যানেলেও এসে তোমরা করো বা আদার্স বড় বড় চ্যানেলেও করো, নিশ্চয়ই কোনো বড় চ্যানেল তোমরা দেখেছো যে তোমরা দেখেছো যে কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে তোমরা সাবস্ক্রাইবার বাড়াও, যেটা হচ্ছে তুমি আমার চ্যানেলে আসো আমি তোমার পরিবারে যাই, তুমি আমার বন্ধু হও আমি তোমার বন্ধু হই, তুমি আমার চ্যানেলটির সাথে যুক্ত হও বা তুমি আমার পরিবারে এসো আমি তোমার পরিবারে আসি, এরকমভাবে বা আদার্স পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এদেরকেও তোমরা বলো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে। কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে কি হবে, আমাদের মেন মোটিভ নিতে হবে আমাদের ভিউজে, কারণ আমাদের তো যত ভিউজ হবে তত আর্নিং হবে, আমাদের সাবস্ক্রাইবার কত হবে বা ওয়াচ টাইম কত হবে তার মাধ্যমে কিন্তু আমাদের আর্নিংটা হবে না। তোমার চ্যানেলে হাজার লাখে সাবস্ক্রাইবার হতে পারে, কিন্তু পার মান্থ যদি তোমাকে আর্নিং করতে হয় তাহলে কিন্তু তোমাদের ভিউজ কমপ্লিট করতে হবে। যদি তোমাদের লং ভিডিও চ্যানেল হয় তাহলে তোমাকে পার মান্থ অন্তত 3 লাখ থেকে 3.5 লাখ ভিউজ তো টার্গেট নিতেই হবে। আর যদি শর্ট ভিডিও চ্যানেল হয় তাহলে 10 to 20 মিলিয়ন মানে 1 কোটি থেকে 2 কোটি ভিউজের টার্গেট তোমাকে নিতে হবে, তবে কিন্তু পার মান্থ তুমি $100 ইনকাম করতে পারবে। ঠিক আছে, আশা করছি তোমাদের ক্লিয়ার করতে পারলাম। এবারে তোমাদের অনেকেরই প্রশ্ন আসছে যে নোটিফিকেশান বন্ধ হয়ে গেলে তাহলে আমাদের তো ভিউজ ডাউন হয়ে যাবে। এটা কিন্তু সবার জন্য হবে না। তোমার কন্টেন্ট যদি ভালো হয় তাহলে অবশ্যই অডিয়েন্স তোমার ভিডিও দেখবে। যেমন আমার কন্টেন্ট যদি আমি ভালো দিই তাহলে অবশ্যই আমার নোটিফিকেশান ইউটিউব পাঠাবে। কিন্তু সেক্ষেত্রে টেক চ্যানেলগুলোর একটু প্রবলেম হবে। কেন বলো তো? কারণ কি, আমাদের যারা টেক কন্টেন্ট ক্রিয়েটার আমরা যারা থাকি তারা তো মিক্সড কন্টেন্ট আপলোড করি। কখনো আমরা ইউটিউব চ্যানেল মনিটাইজ হবে কি করে সেই রিলেটেড ভিডিও দিচ্ছি, কখনো ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার শেখো সেই রিলেটেড ভিডিও দিচ্ছি, ইনশট এডিট কীভাবে করবে, ইনশট অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিট কীভাবে করবে, থাম্বনেল কীভাবে বানাবে, ভিডিওতে ভিউজ কীভাবে বাড়বে, এই রিলেটেড কিন্তু আমাদের মিক্সড কন্টেন্ট। হিসাব মতন টেক কন্টেন্ট ক্রিয়েটার যারা তাদের চ্যানেলে কিন্তু পুরোটাই মিক্সড কন্টেন্ট হয় এবং সাবস্ক্রাইবারটাও কিন্তু মিক্সড হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলে সত্যিই খুব বড় প্রবলেম আসছে এবং এই আপডেটটা আমার মনে হয় না কার কার ভালো লাগবে এবং কার কার ভালো লাগবে না। তবে হ্যাঁ, একটা দিক দিয়ে বেটার যে ধরো বহু চ্যানেলের তো নোটিফিকেশান আসে, সেক্ষেত্রে তোমরা যাদের ভিডিও দেখে বা তোমার অডিয়েন্স তোমাদের ভিডিও যদি দেখে তাহলে তোমার অডিয়েন্সের কাছে তোমার নোটিফিকেশানটাই যাবে, আর যাদের ভিডিও দেখে না তোমার অডিয়েন্স তাদের নোটিফিকেশান যাবে না। এটা তোমার জন্য একটা প্লাস পয়েন্ট। এইবার এখানেই তুমি বুঝতে পারবে যে তোমার নোটিফিকেশান থেকে কত ভিউজ আসছে এবং তোমার এখানে সাবস্ক্রিপশন ফিড থেকে কত ভিউজ আসছে এবং ইউটিউব রেকমেন্ডেশন থেকে কত ভিউজ আসছে। তার মানে একটাই কথা আমরা বুঝতে পারলাম যে যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব নাও কেউ করে তাও কিন্তু তার কাছে নোটিফিকেশান যাবে। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। শুধুমাত্র যে দুঃখের খবর বা খারাপ আপডেট এটা কিন্তু নয়, অবশ্যই কিন্তু এটা ভালো। যদি মানে দেখো কোনো কিছু পাওয়ার জন্য তো আমাদের কোনো কিছু হারাতেই হবে, ঠিক না? তো এটুকুই বলবো যে যথেষ্ট বেটার একটা আপডেট এসছে। এটা কিন্তু অনেকের জন্যই এটা গুড নিউজ হতে পারে। কারণ কি, আমরা যখন চ্যানেল সাবস্ক্রাইব করিনি বা আমাদের চ্যানেল ধরো কারোর সাবস্ক্রাইব করা নেই বা আমাদের অডিয়েন্স ধরো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি বা তুমিও ধরো কারো চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তুমি তার ভিডিও দেখছো। অনেকেই দেখবে আমার চ্যানেলে যারা যারা ভিডিও দেখো তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন যায় বা তোমাদের হোম পেজে কিন্তু আমার ভিডিও যায়, অনেকেই যারা সাবস্ক্রাইব করোনি। তো সেক্ষেত্রে সাবস্ক্রাইবার বাড়ানোর টার্গেট না রেখে আমার মনে হয় ভিউজ বাড়ানোর টার্গেটটাই উচিত এবং এর থেকে বাঁচার জন্য অবশ্যই অডিয়েন্সের সাথে কানেক্ট করো। আর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে লাইভ করা, কমিউনিটি পোস্ট করা, তার থেকেও বেশি প্লাস পয়েন্ট হচ্ছে কমেন্টের রিপ্লাই দাও। আমি এটুকুই সাজেস্ট করবো যে কমেন্টের রিপ্লাই দাও। তোমরা যারা নতুন কাজ করছো কমেন্ট যা আসবে কমেন্টের অবশ্যই রেসপন্স করার চেষ্টা করো। তো যাই হোক, আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। যারা যারা প্রথমে করতে ভুলে গেছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।